হলেও তার চেয়েও অনেক বেশি। কে না একজন রক্ষক, ভক্তের রক্ষক ভগবান। ভক্তের গায়ে আঁচড় পড়লে ভগবানের শতগুণ আঘাত লাগে। তার প্রমাণ আজের ঘটনা। কি ঘটনা ঘটলো আজ? না সেই অমিত বলশালী ভগবান ঘোষিত সেই হিরণ্যকশিপ তার শিশু পুত্র প্রহ্লাদের উপর দিনের পর দিন যে অকথ্য অত্যাচার চালিয়েছিল, যেটা বর্ণনা করা যায় না, সেই অত্যাচারের পরে তার কিছুই হয়নি, সে অক্ষত ছিল। তাকে রাজদরবারে নিয়ে এসে সমস্ত লোকের সাক্ষাতে বারবার প্রশ্ন করতে লাগলো, এইসব অস্বাভাবিক পরিস্থিতির থেকে তোমাকে কে রক্ষা করলো? প্রহ্লাদ সেই ভক্তিমার্গের হৃদয়ে হাত দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় সেই মন্ত্র উচ্চারণ করে একটি কথাই বললেন যে আমার ভগবান শ্রী বিষ্ণু আমাকে রক্ষা করেছে। দম্ভিত অহংকারী মূঢ় হিরণ্যকশিপু গর্জন করে উঠল, কোথায় তোমার সেই ঈশ্বর? প্রহ্লাদ মৃদু হাসি। ভক্ত কোনো সময় উগ্র হয় না। যারা ভগবানের নাম করে সে তার পিতাকে বলল, কেন পিতা? তিনি তো সর্বত্র বিরাজিত সর্বশক্তিমান, তার কোনোদিন মরণ হয় না, জন্মও হয় না, সে তো সর্বত্রই আছে, তোমার হৃদয়েও আছে, আমার হৃদয়েও আছে, তুমি বুঝতে পারোনি? না না, দাম্ভিক প্রশ্ন বলল, রাজসভায় এই ফটিক স্তম্ভের মধ্যে তোমার ঈশ্বর আছেন? প্রহ্লাদ নির্দ্বিধায় পূর্ণ বিশ্বাসে সেই ঈশ্বরের নাম স্মরণ করে বললেন, হ্যাঁ অবশ্যই আছেন। এক গদায় ভেঙে দিল সেই ফটিক স্তম্ভ। বেরিয়ে এলেন নৃসিংহ, অগ্র অংশ সিংহের মতো, পশ্চাৎ নরের মতো, তাই নরসিংহ বলা হয়। তার গর্জনে এই ধরিত্রী থরা 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 করে কাঁপতে লাগলো। সমস্ত দেবতারা এসে শান্ত করতে পারল না। সেই এই ভগবান ঘোষিত অবিত বলশালী হিরণ্যকশিপুকে শিশুর মতো নিচে চৌকাটে হত্যা করলো। ব্রহ্মার কোনো বরেই কাজ করলো না তারপর সে খুব কাঁদতে আরম্ভ করলো, প্রহ্লাদকে জড়িয়ে জিবে করে লেহন করছে আর কাঁদছে। এই ভক্তের জন্যে ভগবানের কান্না, একবারে শিশুর মতো কেঁদে উঠলেন ভগবান।